আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা নামতে হবে। এই জন্যে বাঁচবো না বেশি দিন। কেরা কতদিন বাঁচবেন জানেন? যদি জানেন হাত উঠান। কয়দিন বাঁচবেন হাত উঠান। তার মানে জানেন না। এখান থেকে যাওয়ার পরে বাড়িতে অসুস্থ হয়ে যেতে পারে, হাসপাতালে নীতি হয়তো জীবন প্রদীপ চলে যেতে পারে। জানি না কতদিন বাঁচবো। তবে আল্লাহ পাক পৃথিবীর বুকে কেন পাঠাইছিলেন এই জানাটা যদি অজানাই থেকে যায়, তাহলে মহান মাবুদের দরবারে উত্তর দিবেন কি? উত্তর আছে না? আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি দাঁড়াইবেন, আপনার সাথে পিতা মাতা, আপনার সাথে হুজুর, আপনার সাথে পিসাব, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, কেউ কি থাকবে না? আপনি একাই। আল্লাহ পাক সূরা মরিয়মের মধ্যে ঘোষণা করেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একাকী আমার সামনে দাঁড়াবি, আমি প্রশ্ন করব, বান্দা উত্তর দিবে। সুবহানাল্লাহ। সেখানে কেউ থাকবে না পৃথিবীর, একাকী প্রশ্ন আল্লাহ পাক করবেন। সেই প্রশ্ন আল্লাহ পাক বলবেন যে বান্দা এত টাকা, এত পয়সা, এত কিছু দিছিলাম, কোন রাস্তায় খরচ করছো? এই প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। কোন রাস্তায় খরচ করছো? তুমি কি নেকের রাস্তায় তোমার দানের হাতকে বাড়াইছিলা? আল্লাহ পাক বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে বান্দা আমি তোমাকে যা দিয়েছিলাম ওইখান থেকে তুমি কৃপণতা বশত জমা করে রেখেছো, নাকি আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করেছো? প্রশ্ন করা হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি কেমন করে তোমার ধন সম্পত্তি কি উপায়ে তুমি অর্জন করেছো? হালাল রাস্তায় নাকি না হারাম রাস্তায়? প্রশ্ন করা হবে। তৃতীয় প্রশ্ন করা হবে, আল্লাহ পাক প্রশ্ন করবেন যে তোমাকে যা আমি জানাইছিলাম, যা তুমি জানতা, যা তোমার ইলমে ছিল, তুমি কি সেটা গোপন রাখছো নাকি না মানুষের কাছে প্রচার করেছো, তাবলীগ করেছো, দাওয়াত দিছো কিনা? যা জানো তা কি মানুষকে জানাইছো কিনা? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি রাসূলের পক্ষ থেকে একটি বাণী, একটি কথা হইলেও মানুষকে পৌঁছাইয়া দাও। যদি এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো ইলম রাখে, জ্ঞান যদি রাখে, সে যদি ওই জিনিসটাকে যদি গোপন রাখে, যদি প্রচার না করে, হাসরের ময়দানে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, তাকে আগুনের বেরি মুখের মধ্যে ভরায়া দেওয়া হবে। চতুর্থ প্রশ্ন মহান মাবুদ করবেন, ওরে বান্দা তোমাকে রূপ যৌবন দিছিলাম, এই যৌবন তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। শুধু বান্দা থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকেই পৃথিবীর বুকে হাসরের ময়দানে মহান মাবুদের সামনে একাকী দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীর বুকে যেই মানুষ মহান মাবুদের নিকটে এই আরজি করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যেই ব্যক্তি এই দোয়া পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাত উঠে মোনাজাত করবে, হে আল্লাহ আমাকে সহজ হিসাব তুমি প্রদান করো, সহজ হিসাব তুমি নিও। কঠিন যদি হয়ে যাও আমার উপায় থাকবে না, যদি শাস্তি দাও তোমার কি লাভ, আর যদি মাফ করে দাও তোমার কি ক্ষতি হবে। আল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে সহজ হিসাব চাবে, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে তার হিসাবটাও সহজ করে দিবে। চাইলে পাওয়া যাবে, চাইবেন না আখিরাতেও পাইবেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াতে সহজ হিসাব চাইছিলা, আমার সাহায্য চাইছিলা, আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমার কুদরতের হাত দ্বারা তাকে সাহায্য প্রাপ্ত আমি করে থাকি। দুনিয়া তো সাহায্য করি, আখেরাও তো আমি সাহায্য করব। কিভাবে? আমার প্রতি যাদের অকুণ্ঠ প্রেম এবং ভালোবাসা এবং ঈমানের জোর যাদের মধ্যে থাকে, আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর বুকে আমার বান্দা, আমার মুমিন বান্দা যখন আমার সাহায্য চাবে, আমি আল্লাহর কুদরত এত গরীব হয়ে যাই, আমি আমার বান্দাকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আর যে বান্দা হাসরের ময়দানে আমার সাহায্যের কামনা করে, সহজ হিসাবের কামনা করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা এই দুনিয়ার বুকে তুমি আমার সহজ হিসাবের জন্য প্রত্যাশী ছিলা, হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাবটাকে সহজ করে দিবে। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা এখানে একটা পর্দা আছে, পর্দার আড়ালে তুমি চলে আসো। ওই বান্দা পর্দার আড়ালে চলে যাবে। আল্লাহ পাক বলবেন, ও বান্দা এই এই গুনাহ অপরাধগুলি তুমি দুনিয়ার বুকে কেন করছো? ওই বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারি না, ভুল করেছি, বেয়াদবি হয়ে গেছে, গুনাহ করছি, মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, যাও ক্ষমা করে দিলাম। এই পর্দার আড়াল দিয়া চুপি শিরে তুমি জান্নাতে প্রবেশ করে দাও। এটা ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছে মাপের আশা করে, আর যে বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করা যাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, চাইবেন না পাবেন না। আল্লাহ